স্যামসাংয়ের যে গ্যালাক্সি এম সিরিজগুলো হয় সেগুলো কিন্তু কম দামে আসে যদি আমরা এ সিরিজের সঙ্গে তুলনা করি। কোথাও না কোথাও ফিচার্সগুলোও ভালো দেওয়া হয় আর স্পেক্সগুলো বেশ ভালো, কিন্তু ওই যে বললাম প্রাইসটা বেশ কম। তাই এম সিরিজ একদম ধুমধুমার কাণ্ড এইভাবে বারবার লঞ্চ হচ্ছে এবং ভালোভাবে বিক্রি হচ্ছে। আমার হাতে আছে গ্যালাক্সি M31। আমি অনেক দিন ধরে এই ফোনটা ব্যবহার করছি। অবশ্যই এটার আনবায়াস রিভিউ কিছুদিনের মধ্যেই চলে আসবে। আর স্যামসাং তাদের আরেকটা গ্যালাক্সি এম সিরিজের ফোন লঞ্চ করছে একদম বাজেটের মধ্যে, স্যামসাং গ্যালাক্সি M11। তো আজ এই ভিডিওতে আমরা M11 সম্পর্কে দেখে নেব, অর্থাৎ এর স্পেক্স রিভিউ, সাথে এতে কী কী ফিচার্স দেওয়া হয়েছে, কি দামে আসতে চলেছে আর কবে নাগাদ ভারত এবং বাংলাদেশে পাওয়া যাবে। আমার নাম সুমন। তো চলুন করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। বরাবরই গ্যালাক্সি এম সিরিজগুলো বাজি মাত করছে, কারণ একটাই যে এর প্রাইসটা বেশ কম আর ফিচার্স এবং স্পেক্স যদি আমরা এ সিরিজের সঙ্গে দেখি, কিছু ফিচার্স হয়তো এ সিরিজে বেশি এম সিরিজে নেই, কিন্তু তাও স্পেক্সের দিক থেকে আমার মনে হয় এ সিরিজের থেকে এম সিরিজটা প্রাইসের দিক থেকে বেশ ভালো। M11 এই ফোনটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি, ভারত এবং বাংলাদেশে দু জায়গাতেই পাওয়া যাবে। আর এই মাসের শেষে বা আগামী মাসে এই ফোনটি লঞ্চ হয়ে যাবে। এই ফোনটির যে কালারগুলো, তার মধ্যে আমার ওই ভায়োলেট কালারটা কিন্তু মন ছুঁয়েছে, বেশ ভালো লাগছে, একদম সিঙ্গেল কালারে আসবে। আর পেছনে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো প্লাস্টিক বা পলিকার্বনেট। এইখানে একটা কথা বলার আছে, স্যামসাং তাদের এ সিরিজ হোক বা এম সিরিজ হোক, অর্থাৎ মিড রেঞ্জ এবং বাজেট প্রাইসের ফোনগুলোতে আজ পর্যন্ত গ্লাস ব্যবহার করলো না। তার জ্বলন্ত উদাহরণ M31। কেন এরকমটা আমার জানা নেই। আর গ্যালাক্সি M51ও আসছে, সেখানেও কিন্তু প্লাস্টিক। তাই আশা করি স্যামসাং এবার বোধহয় গ্লাস লাগাতে পারে, অর্থাৎ লাগানো উচিত। আর এই যে সাইডে যদি আমরা ফ্রেমটাও দেখে নিই, সেই ফ্রেমটাও কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিকের। পেছনের 3টে ক্যামেরার মডিউল পাওয়া যাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং স্যামসাংয়ের লোগো। আসি আমরা ডিসপ্লেতে। ডিসপ্লে বরাবরই স্যামসাংয়ের ভালো, সুপার অ্যামোলেড প্যানেল এবারও দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি M11-এ। সঙ্গে 6.4 ইঞ্চেসের একটা HD+ ডিসপ্লে, আর হ্যাঁ, ইনফিনিটি ও ডিসপ্লের সাথে কর্নারে। এখানে একটু ভাবার ব্যাপার আছে, HD+ ডিসপ্লে কেন? স্যামসাংয়ের ব্র্যান্ড, তার উপর আবার সুপার অ্যামোলেড প্যানেল, তার উপর আবার ইনফিনিটি ও ডিসপ্লে, কম্প্রোমাইজ একটু করতেই হবে। শুধু তাই নয়, বেজেলসগুলো বেশ কম, আর নিচের চিনটা একটু বেশি। হোয়াইট ভাইন L1-এর সাপোর্ট অবশ্যই পাওয়া যাবে। আমরা যদি এবার র্যাম এবং রমের কথাটা জেনে নিই, তাহলে এটা দুটো ভ্যারিয়েন্টে আসছে। একটা হলো 3GB এবং 32GB র্যাম এবং রমের সাথে, দ্বিতীয়টা 4GB এবং 64GB র্যাম এবং রমের সাথে। ভালো লাগবে এটা শুনে, এখানে একটা এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে 3টে কার্ড স্লট পাবে। অ্যাট এ টাইম 2টো সিম এবং একটা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। ওয়াইফাই শেয়ারিং, কলিং ওভার ওয়াইফাই থাকছে। আমরা যদি প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে এখানটায় কোয়ালকম স্ন্যাপড্রাগনের 450 প্রসেসরটা দেওয়া হয়েছে। জানি আজকের দিনে যদি এই কম্পিটিশনের মার্কেটে 450কে ধরা হয়, অতটাও ভালো না। তবে ওই যে বললাম, স্যামসাং ব্র্যান্ড অনুযায়ী কিছু কম্প্রোমাইজ করতে হবে। 14 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে এটা তৈরি, সাথে এটি একটি অক্টাকোর প্রসেসর, 1.8 গিগাহার্টসে ক্লক ডেটা, আর অ্যাড্রিনো 506 অর্থাৎ 506 এই জিপিউটা পাওয়া যাবে। ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, যারা হেভি গেমার্স আছো তাদের জন্য এটা আমি রেকমেন্ড করলাম না। ক্যামেরার দিক থেকে পেছনে 3টে ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের সাথে, দ্বিতীয়টা 5 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সাথে, আর একদম শেষে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার f2.4 অ্যাপারচারের সাথে। সামনে থাকছে 13 মেগাপিক্সেল নয়, এবার 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা f2.0 অ্যাপারচারের সাথে। 4K ভিডিও রেকর্ডিং তো থাকছে না, তবে তাছাড়া এখানে থাকছে যেটা ভালো লেগেছে, নাইট মোড, সুপার স্লো মোশন এবং টাইম ল্যাপসের মতন বেশ কিছু ফিচার্স। 5000 mAh ব্যাটারিও এখানে দেওয়া হয়েছে, সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জার, USB Type-C, সব সেন্সার্স রয়েছে, পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফেস আনলকের মতন ফিচার্স। অ্যান্ড্রয়েড 10 এটা রান করছে, One UI 2.0 এখানে থাকছে। তাহলে এই সব মিলিয়ে আসছে আমার M11। আপনারা কতটা এক্সাইটেড, কি মনে করছেন? আমরা নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে চলে আসবো খুব তাড়াতাড়ি। যদি সাবস্ক্রাইব করে না থাকেন,
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন বেলটা পুশ করে অল করে দিন। আর যদি করে থাকেন মন থেকে অসংখ্য ধন্যবাদ। বাই।